আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢাল অভিনন্দন। আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, যেহেতু মুহররম মাস চলতেছে, এই মুহররম মাসের মধ্যে একটি ফজিলতপূর্ণ রোজার কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। সেটা হলো আমরা সচরাচর যেটা জেনে থাকি আশুরা রোজা, অর্থাৎ 10ই মুহররম আশুরা রোজা। এই আশুরা রোজা রাখার ফজিলত কি? আশুরা রোজা রাখার ফজিলত হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم عن صيام يوم عاشوراء فقال أحتسب على الله أن يكفر السنة الماضية رواه مسلم। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশুরা রোজার ব্যাপারে আপনার কি অভিমত? আশুরা রোজা রাখলে কি ফায়দা, কি ফজিলত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বললেন, আমি আশাবাদী, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যে ব্যক্তি এই আশুরা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এত ফজিলতপূর্ণ একটি আমল, ইনশাআল্লাহ আমরা সকলেই আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। অন্য এক হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان صيام شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা, সবচেয়ে শ্রেষ্ঠ আমল বা শ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা। আর ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো রাত্রের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। সুবহানাল্লাহ। তাই আমরা সকলে আশুরা রোজা রাখার চেষ্টা করব। 10ই মুহররম যখন আসবে, এই বছর 10ই মুহররম হলো মঙ্গলবার, বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার, অর্থাৎ 10ই মুহররমের সাথে একদিন মিলিয়ে আমরা রোজা রাখার চেষ্টা করব। একদিন অতিরিক্ত রোজা রাখার কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সারা জীবন একটি রোজা রেখেছেন, আশুরা রোজা রেখেছেন। কিন্তু যে বছর ইন্তেকাল করেন, এর আগের বছর তিনি রোজা রাখার পরে সকল সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবীরা আমি আগামী বছরে বেঁচে থাকলে ইনশাআল্লাহ 2টি রোজা রাখবো, আশুরা রোজার সাথে মিলিয়ে একটি রোজা রাখবো। এই জন্য আমরা সকলে আশুরা রোজার সাথে মিলিয়ে হয়তো 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ, এবছর হলো মঙ্গলবার, বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আশুরা রোজা পালন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।